প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি প্রিয় বন্ধুরা তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই সব সময় আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আমার পক্ষ থেকে সকল বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের মরিচ গাছের মধ্যে এক ধরনের রোগের সৃষ্টি হয়েছিল এবং রোগের কারণে আমাদের গাছটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য প্রিয় বন্ধুরা 2 থেকে 3 বার আমরা ওষুধ স্প্রে করেছি যাতে রোগটি সম্পূর্ণ গাছের মধ্যে ছড়িয়ে না পড়ে। তো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে আমাদের মরিচ গাছের অবস্থা কেমন এবং গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফসল আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু আমাদের মরিচ গাছের অবস্থা এরকম ছিল। প্রথমবার যখন এই রোগের ওষুধ আমরা আমাদের গাছের মধ্যে স্প্রে করেছি তখন কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তারপর 2 থেকে 3 বার ওষুধ স্প্রে করার পর দেখতেই পাচ্ছ এখন কিন্তু এই যে পাতাগুলা কিন্তু প্রিয় বন্ধুরা কুকরি অবস্থায় ছিল, এখন কিন্তু এই পাতাগুলা আবারও আগের মতো হতে শুরু করে দিয়েছে। 2 থেকে 3 বার ওষুধ স্প্রে করার পর আমাদের গাছটি কিন্তু আগের তুলনায় অনেক অনেক পরিবর্তন হতে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ এই গাছটির মধ্যেও কিন্তু কুকরির যে পাতাগুলা ছিল সেই পাতাগুলা কিন্তু আগের মতো হতে শুরু করে দিয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটির মধ্যে কিন্তু প্রিয় বন্ধুরা কুকরির যে রোগটা সেটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে চলে দিয়ে গেছে। এইভাবেই কিন্তু প্রিয় বন্ধুরা কিছু কিছু গাছের মধ্যে এখনও কিছু কিছু রোগ রয়েছে, আবার কিছু কিছু গাছের মধ্যে কুকরি রোগটা সম্পূর্ণ ছেড়ে চলে গেছে। প্রথমবার কিন্তু ওষুধ দেওয়ার পর কোনো পরিবর্তন হয়নি আমাদের মরিচ গাছের মধ্যে। 2 থেকে 3 বার ওষুধ দেওয়ার পর যথেষ্ট পরিমাণে কাজ করেছে এই কুকরি রোগের ওষুধটা। আশা করি প্রিয় বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগলো। তোমরাও চাইলে যদি প্রথমবার ওষুধ দেওয়ার পর কোনো পরিবর্তন না হয় তোমাদের মরিচ গাছের মধ্যে, চাইলে কিন্তু তোমরাও একাধিকবার ওষুধ দিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের গাছের মধ্যেও আমাদের মতো অনেক অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবে। প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম আমাদের পটল গাছটিকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য কি কি পদ্ধতি বা কৌশল আমরা অবলম্বন করেছি। তো বন্ধুরা তোমাদের কিন্তু বলেছিলাম এই কৌশল অবলম্বন করার পর যখন আমাদের পটল গাছের পরিবর্তন হবে তখন কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা তোমাদের দেখানোর জন্য চলে আসলাম আজকে এই কৌশলটি অবলম্বন করার পর আমাদের গাছের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের পটল গাছটিকে দেখতে কি রকম লাগছে। তো বন্ধুরা এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করব যে নানা ধরনের কাজ পদ্ধতি বা কৌশল অবলম্বন করার পর আমাদের গাছের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে। আশা করি আমাদের মতো যদি তোমাদের গাছগুলো নষ্ট হয়ে থাকে তাহলে আমাদের মতো এই রকম কাজ করে তোমাদের গাছটিকেও তোমরা পরিবর্তন করতে পারবে। বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, তারা যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে। এতটুকু ভালোবাসা প্রিয় বন্ধুরা আমাকে দিয়ে যাও। আর আমার তরফ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। দেখতেই পাচ্ছ আমাদের পটল গাছের মধ্যে কিন্তু আবারও নতুনভাবে শাখা প্রশাখা বের হচ্ছে। এই শাখার মধ্যে কিন্তু নতুনভাবে পটলের সৃষ্টি হবে। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমাদের গাছের মধ্যে আবারও নতুনভাবে ফুল ধরতে বা নতুন নতুন ফুলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। তো প্রিয় বন্ধুরা যখন আমি ভিডিও করেছিলাম বা যখন আমাদের গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছিল তখন কিন্তু আমাদের গাছটিকে দেখতে অত্যন্ত খারাপ লাগছিল এবং আমাদের গাছটির যে কালার সেই কালারটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু নানা ধরনের কাজ নানা ধরনের পদ্ধতি অবলম্বন করার পর আমাদের গাছের মধ্যে কিন্তু আবারও নতুন নতুন ফুল এবং নতুন নতুন ফসলের সৃষ্টি হবে। কারণ প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ নতুন নতুন শাখা প্রশাখা আবারও বের হচ্ছে, এই শাখা প্রশাখার মধ্যে কিন্তু আবার নতুন নতুন ফসলের সৃষ্টি হবে। প্রিয় বন্ধুরা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কাকু আবারও খুব সুন্দর করে নতুনভাবে তাদের জমিতে লচ্ছি বা রামাইশ গাছ লাগিয়েছে।
লাগিয়েছে, তো কতটুকু জায়গার মধ্যে লাগিয়েছে এবং গাছগুলো কতটুকু পরিমাণ বড় হয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সেই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কাকু খুব সুন্দর করে আবারও নতুন করে রামাইশ বা লচ্ছুই গাছ লাগিয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটুকু জায়গার মধ্যে লাগিয়েছে আর কি কি পদ্ধতি অবলম্বন করেছে। আশা করি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো চলো এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি গাছগুলো কতটুকু পরিমাণ বড় হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু আরও নতুন নতুন পদ্ধতি বা কৌশল অবলম্বন করতে হবে। তো তখনও কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবং গাছের মধ্যে যখনই নতুন নতুন ফসল বা ফুলের সৃষ্টি হবে প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য অবশ্যই প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওগুলা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, যখনই আমি ভিডিও আপলোড করব যাতে প্রিয় বন্ধুরা তোমাদের কাছে চলে যায় আর তোমরা সকল প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলা দেখতে পারো। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগলো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বন্ধুরা, তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। প্রিয় বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি কি জিনিস দেখতে চাও। তোমাদের কথার মাধ্যমে বা কথার ভিত্তিতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এতটুকু ভালোবাসা আমাকে দিয়ে যাইও প্রিয় বন্ধুরা। বন্ধুরা, সকলকে নমস্কার, সকলকে ভালোবাসা। একথা বলে আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।